আজকে যাচ্ছি থাইল্যান্ডের ব্যাংকক। বোর্ডিং তো শুরু হয়ে গেছে, আর বোর্ডিং এর লাইনটা দুজন প্যাসেঞ্জারের মাঝখানে স্যান্ডউইচ হওয়ার উপক্রম। ঝটপট ফ্লাই করলো, তাড়াতাড়ি চলে আসলাম এবং সাট নামিয়ে দিচ্ছে। বাসে করে পৌঁছে যাবো আমরা পাটায়া। এই সস্তা এয়ারগুলোর না সার্ভিস প্রচণ্ড, অপারেশন ভালো। লোকাল ট্রান্সপোর্টে ঘুরলে না জার্নিটা অনেক সস্তা হয়ে যায়। থাইল্যান্ডের কারাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই মুহূর্তে রয়েছি। কারাবিতে রয়েছিলাম বিগত 5 দিন ধরে। এই আগের ভিডিওগুলো যারা দেখো তারা দেখে নিতে পারো। তো কারাবি কমপ্লিট করে আজকে যাচ্ছি থাইল্যান্ডের ব্যাংকক এবং পাটায়া। থাইল্যান্ডে এসে নতুন একটা শব্দের আবিষ্কার করলাম। শব্দটার নাম হচ্ছিল মিউ। আমার দেখা হলো মিউর অর্থ হচ্ছিল দুধ, মানে কফিটাকে দুধ দিয়ে দেবে, মানে মিল্ক দিয়ে দেবে না উইদাউট মিল্ক দেবে। কারাবির থেকে পাটায়া যাওয়ার ইন্টার জার্নিটাকে দুটো পার্টে আমরা ভাগ করেছি। প্রথমে কারাবি এয়ারপোর্ট থেকে যাওয়া ছিল ব্যাংকক। পাটায়া যাওয়ার জন্য তুমি যদি ডংমেয়ং এয়ারপোর্টে যাও তাহলে তুমি সেখান থেকে বেরিয়ে কিন্তু ডিরেক্ট কোনো বাস মোস্ট প্রবাবলি পাবে না, বাট সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বেরিয়েই তুমি ডিরেক্ট বাস পেয়ে যাবে পাটায়া যাওয়ার জন্য। তো ফ্লাইটে করে আমরা যাবো হচ্ছিলো প্রথমে সুবর্ণভূমি এয়ারপোর্ট, যেটা ব্যাংককে। সেখান থেকে আমরা বাসে করে পৌঁছে যাবো আমরা পাটায়া। বোর্ডিং তো শুরু হয়ে গেছে, আর বোর্ডিংয়ের লাইনটা দেখো কত অব্দি লাইন। এই এত বড় বোর্ডিংয়ের লাইন দিয়ে এখন ফ্লাইটে উঠতে হবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা এই ব্যাগগুলো নিয়ে, মানে বেশি লেট হয়ে গেলে না ওপরে ব্যাগ রাখার জায়গাটা ক্রাইসিস হয়। আমাদের সিট হচ্ছিল 9C 9ABC, যেগুলো ফ্লাইটের সবচেয়ে ভালো সিট কোনটা। অফকোর্স তোমরা বলবে ভালো সিট হচ্ছিলো ওই পাশের হচ্ছিলো এই উইন্ডো সিটটা, কিন্তু এই সাইড সিটটা এটাও কিন্তু বেশ ভালো, কারণ এখান থেকে আপনি ওয়াশরুম বাথরুম টাথরুমে যাতায়াত করতে পারবেন। সবচেয়ে খারাপ সিট হচ্ছে এই মাঝখানে যেটা জয়ন্তদা পেয়েছে, দুজন প্যাসেঞ্জারের মাঝখানে স্যান্ডউইচ হওয়ার উপক্রম। মাত্র 1 ঘন্টা পৌঁছে গেলাম আমি কারাবির থেকে ব্যাংকক। এবং এই সস্তা এয়ারগুলোর না সার্ভিস প্রচণ্ড, অপারেশন ভালো। ঝটপট ফ্লাই করলো, তাড়াতাড়ি চলে আসলাম। এই প্লেন থেকে নেবে বাসগুলো একদম টার্মিনাল অবধি নিয়ে যায়। 1 থেকে 2 মিনিট মতন লাগবে টার্মিনাল পৌঁছতে। প্লেনের যাত্রাপথ শেষ হয়ে গেলে এবার আমাদের বাস ধরতে হবে, কেন ব্যাংকক থেকে এই সুবর্ণভূমি এয়ারপোর্টের বাইরে থেকে কিন্তু বাস যায় ডাইরেক্ট পাটায়াতে। তো বাসের ডিটেলস কি, কোথা থেকে ছাড়ে, কত টাকা ভাড়া, সেটা জানবো, আপনাদেরকেও জানাবো। দেখো ব্যাংককে রয়েছে টোটাল 2টো এয়ারপোর্ট। কী এয়ারপোর্ট? একটা এয়ারপোর্ট হচ্ছে সুবর্ণভূমি, সেকেন্ডেড হচ্ছিল ডংমাইন এয়ারপোর্ট। এই 2টো এয়ারপোর্টই 2টো পারপাসে। অ্যাকচুয়ালি তুমি যদি ব্যাংকক ঘোরো বা ব্যাংকক থেকে পাটায়া যাও তো অলওয়েজ টিকিট কাটবে এই সুবর্ণভূমি এয়ারপোর্টে। বা তুমি যদি মনে করো যে হচ্ছিলো অন্য দিকটা যাবে, ধরো তুমি হচ্ছিলো ফুকেট যাবে, কারাবি যাবে, এখান থেকেও ফ্লাইট রয়েছে, আর ওখান থেকে আমাদের ফ্লাইটটা কিন্তু বেশি সস্তায় পড়েছিল ডংমাইন এয়ারপোর্ট থেকে। এটা ভালো করে বুঝে নাও। দেখো পাবলিক ট্রান্সপোর্ট ফার্স্ট ফ্লোর থেকে, এয়ারপোর্ট লিঙ্ক হচ্ছিলো এটা কি বি ফ্লোর থেকে, ওখানে ট্যাক্সি, ব্যাগেজ ক্লেম সেকেন্ড ফ্লোর, আর ওসব কী সব রয়েছে। ডিপার্চার হচ্ছিলো মানে অন্য ফ্লাইট তুমি যেত 4th ফ্লোর থেকে। তো আমরা এখন বাইরে যেহেতু বেরোবো, এখান থেকে আমরা বাস নেবো, তাহলে আমাদের বেরোতে হবে মোস্ট প্রবলি 1 থেকে। এটা লেখা আছে শাটেল বাস। এয়ারপোর্ট থেকে বেরোলাম শাটেল বাস, ওই সব বাসগুলো দাঁড়িয়ে আছে। পাটায়া যাওয়ার বাস কোনগুলো, মানে একদম লোকাল ট্রান্সপোর্টে ঘুরলে না জার্নিটা অনেক সস্তা হয়ে যায়। কস্ট কাটিংয়ের একটা বড় জায়গা লোকাল বাস। এটা বাসের কাউন্টার আছে, এর সাথে কথা বলি। এক্সকিউজ মি, পাটায়া বাস ডাউনটাউন, উইচ সাইড? ও ডাউনস্টেয়ার। ওকে, পাটায়া বাস ডাউনস্টেয়ার। আরেকবার ঢুকে বললাম, কারণ আমাদেরকে যেতে হবে নিচে গ্রাউন্ড ফ্লোরে, গেট নাম্বার 7 থেকে। এই গেট নাম্বার 7-এর বাইরে এসেই এত বাস, এগুলো মোস্ট লোকাল, আর এগুলো দূরে যাওয়ার। একটু কথা বলে নিই কোনটা যায়। পাটায়া এখান থেকে ঘন্টা 2 মতন লাগবে বাসে। দেখো গেট নাম্বার 8-এর বাইরে আসলে তোমরা দেখবে এরকম বিভিন্ন, মানে সামনে ভেতরে রয়েছে ওদের কাউন্টার, পাটায়া বলে লেখা রয়েছে। এখান থেকে তোমাকে বাসের টিকিট কাটতে হবে। তো লাইনে আমরা দাঁড়ালাম টিকিট কাটার জন্য। টিকিটের দাম জানি না, অনলি ক্যাশ না, আচ্ছা এখানে অনলি ক্যাশ চলে। তোমার ক্যাশটা অবশ্যই নিয়ে আসবে যখন টিকিট কাটতে আসবে। 10 মিনিট বিফোর। আচ্ছা আমাদের টিকিট কাটা কিন্তু হয়ে গেছে। 143 হাই ভাট করে লাগলো।